আচ্ছা, তোমার সাথে কি এমনটা হয়েছে? কেউ একজন তোমার খুব কাছে আছে, আবার নেই। সে তোমাকে আগলে ধরছে না, আবার তোমাকে ছেড়ে চলেও যাচ্ছে না। মাঝে মাঝে মনে হয় সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, আবার পরেক্ষণেই মনে হয় তুমি তার জীবনে কেউ নও। তুমি একটা মাঝ দরিয়ায় আটকে আছো, না পারছো তীরে ফিরতে, না পারছো ডুবে যেতে। এক অদ্ভুত যন্ত্রণার গোলাকধাঁধায় তুমি ঘুরপাক খাচ্ছ। তুমি কাঁদছো, তুমি নিজেকে ছোট করছো, বারবার তাকে প্রশ্ন করছো আমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। সে শুধু তোমাকে ঝুলিয়ে রেখেছে। কেন জানো? আজ আমি তোমাকে সেই তেতো সত্যিটা বলবো, যা শুনলে হয়তো তোমার বুকটা ফেটে যাবে, কিন্তু বিশ্বাস করো, এই সত্যিটা তোমাকে অন্ধকার থেকে টেনে বের করে আনবে। আজ কোনো রূপকথা নয়, আজ কথা হবে নগ্ন বাস্তব। আজ কথা হবে সেই মনস্তত্ত্ব নিয়ে, কেন সে তোমাকে ছাড়ছে না, আর কেনই বা সে তোমাকে পুরোপুরি নিজের করে নিচ্ছে না। এর পেছনে কারণগুলো জানলে তুমি চমকে উঠবে। তো প্রথমে জানা যাক, মনোবিজ্ঞানীরা একটা কথা খুব স্পষ্ট করে বলেন, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে অনিশ্চয়তায় রাখবে না। চাণক্য বলেছিলেন, অনিশ্চয়তাকে নিয়ে যে বাঁচে সে নিশ্চিত সুখকেও হারায়। সে তোমাকে ছাড়ছে না কারণ তার কাছে এই মুহূর্তে তোমার চেয়ে ভালো কোনো অপশান নেই। আবার তোমাকে আপন করেও নিচ্ছে না, কারণ সে এখনো তোমার চেয়ে ভালো কাউকে খুঁজছে। তুমি হলে তার কাছে সেই স্ট্যান্ড বাই ট্রেনের মতো, যদি ভালো কোনো ট্রেন না পায় তবে সে তোমার উপরে ভর করে গন্তব্যে পৌঁছাবে। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা একটা নিষ্ঠুর ব্যাকআপ প্ল্যান। সে তোমাকে পকেটে রেখে দিয়েছে একটা খেলনার মতো, যখন একঘেয়েমি লাগে তখন খেলে, আর যখন কাজ থাকে তখন এক কোণে ফেলে রাখে। মানুষ স্বভাবতই স্বার্থপর। সে জানে তুমি তাকে কতটা ভালোবাসো, সে জানে সে মাঝরাতে একটা মেসেজ দিলে তুমি ঘুম ভেঙে উত্তর দেবে, সে জানে সে ভুল করলেও তুমি তাকে ক্ষমা করে দেবে। এই যে তোমার কাছ থেকে পাওয়া মনোযোগ, সে এই যে তোমার গুরুত্ব, এটা তার ইগোকে বা অহংকারকে তৃপ্তি দেয়। সে তোমাকে আপন করে নিল, সে তোমাকে আপন করে নিলে নিলে তো তাকে দায়িত্ব দিতে হবে, তোমার প্রতি দায়বদ্ধ থাকতে হবে, কিন্তু সে দায়িত্ব নিতে চায় না। সে শুধু তোমাকে দেওয়া সেবা আর গুরুত্বটুকু ভোগ করতে চায়। এটাকে সাইকোলজিতে বলা হয় যে সে তোমাকে পুরো রুটি দেবে না, শুধু রুটির গুঁড়ো ছিটিয়ে দেবে, যাতে তুমি খিদে নিয়ে তার পেছনে পেছনে ঘুরে বেড়াও। দেখবে যখনই তুমি ঠিক করো সে যে এবার তুমি তাকে ভুলে যাবে, এবার তুমি ঘুরে দাঁড়াবে, ঠিক তখনই সে হঠাৎ খুব ভালো ব্যবহার শুরু করে। সে তোমাকে এমন সব কথা বলবে যা শুনলে তোমার মনে হবে না, ও হয়তো সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু যেই তুমি আবার নরম হও, সে আবার আগের মতো হয়ে যায়। এই যে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ, সে তোমাকে মানসিক নেশায় আসক্ত করে ফেলেছে। বিজ্ঞানী বিএফ স্কিনার একটা পরীক্ষা করেছিলেন, যেখানে প্রাণীকে অনিয়মিতভাবে পুরস্কার দিলে সেই প্রাণী ওই কাজের প্রতি চরমভাবে আসক্ত হয়। সেও তোমার সাথে সেটাই করছে, মাঝে মাঝে একটু ভালোবাসা দিচ্ছে, যাতে তুমি আশায় বুক বেঁধে সারা জীবন তার অপেক্ষায় বসে থাকো। অনেকে তোমাকে ছাড়তে পারে না কারণ তারা নিজেদের চোখে ভিলেন হতে চায় না। সে জানে যে সে যদি তোমাকে সরাসরি ছেড়ে দেয় তবে তাকে অপরাধী হতে হবে, সমাজ তাকে খারাপ বলবে, তার নিজের বিবেক তাকে দংশন করবে। তাই সে তোমাকে তিলে তিলে এমনভাবে অবহেলা করে যাতে তুমি নিজেই বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যাও। সে চায় সে চায় দোষটা তোমার কাঁধে আসুক। সে চায় তুমি সম্পর্কটা ভাঙো, যাতে সে বুক ফাটিয়ে বা বুক ফুলিয়ে বলতে পারে, আমি তো ছাড়িনি, ও তো আমাকে ছেড়ে চলে গেছে। কি নিষ্ঠুর, তাই না? সম্পর্ক মানে সমতা, কিন্তু তোমার ক্ষেত্রে সেই পাল্লাটা নিজের দিকে ভারী করে রেখেছে। সে জানে সে তোমার কন্ট্রোল করতে পারছে, তোমার আনন্দ, তোমার দুঃখ, তোমার চোখের জল, সবকিছু এখন তার রিমোট কন্ট্রোলে। কোনো মানুষ যখন অন্যের ওপর মানসিক আধিপত্য বিস্তার করতে পারে, তখন সে সেই ক্ষমতা ছাড়তে চায় না। তোমাকে আপন করে নিলে সে এই ক্ষমতা হারাবে, আর তোমাকে সমান অধিকার দিতে হবে। আর ছেড়ে দিলে তো খেলার পুতুলটাই হারিয়ে যাবে। তাই সে তোমাকে মাঝপথে ঝুলিয়ে রেখেছে। মনে করো তোমার একটা পুরনো ভাঙা ছাতা আছে, বৃষ্টি আসলে ওটা খুব একটা কাজ দেয় না, ভিজে যাও তুমি, কিন্তু রোদের সময় তুমি ওটা ফেলো না। আবার নতুন একটা ভালো ছাতা না পাওয়া পর্যন্ত ওই ভাঙা ছাতাটাই সাথে রাখো। এখানে তুমি হলে সেই ভাঙা ছাতাটা। সে তোমাকে সম্মান দিচ্ছে না, সুরক্ষা দিচ্ছে না, কিন্তু সে প্রয়োজনের খাতিরে বা অভ্যাসের খাতিরে তোমাকে আঁকড়ে ধরে আছে। তুমি কি বুঝতে পারছো বন্ধু, তুমি কোন নরকে বাস করছো? যে মানুষটা তোমাকে পূর্ণতা দিতে পারে না, যে মানুষটা তোমার চোখের জলের দাম বোঝে না, তাকে নিয়ে তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখছো।
দার্শনিকরা বলেন অন্ধকারে একা হাঁটা অনেক ভালো, কিন্তু এমন কারো সাথে হাঁটা ভুল যে তোমাকে আলো দেখানোর নাম করে বারবার গর্তে ফেলে দেয়। তুমি হয়তো ভাবছো একদিন ও সব বুঝবে, একদিন ও আমাকে আপন করে নেবে। ভুল ভাবছো বন্ধু, ভুল। সময় কখনো ঠিক হয় না, মানুষ নিজেকে ঠিক করে। আর যে মানুষটা তোমাকে দিনের পর দিন অনিশ্চয়তায় রেখেছে, সে কোনো দিন তোমাকে নিশ্চয়তা দেবে না, কোনো দিন তোমাকে নিশ্চয়তা দেবে না। তাই তোমাকে কি করতে হবে? আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন আমরা বারবার তাকে প্রশ্ন করি, কেন এমন করছো, আমার কি দোষ, তুমি কি আমাকে ভালোবাসো না? মনে রাখবে, তুমি যত বেশি উত্তর খুঁজবে সে তত বেশি তোমাকে এড়িয়ে চলবে। তাই চাণক্য বলেছিলেন, নীরবতা হলো মূর্খ এবং শত্রুর বিরুদ্ধে সেরা উত্তর। কি বললাম? নীরবতা হলো মূর্খ এবং শত্রুর বিরুদ্ধে সেরা উত্তর। আজ থেকে অভিযোগ করা বন্ধ করো, তাকে কৈফিয়ত চাওয়া, তার কাছে কৈফিয়ত চাওয়া একেবারে পুরোপুরি বন্ধ করে দাও। সে যখন তোমাকে অবহেলা করছে তুমি তখন সম্পূর্ণ নীরব হয়ে যাও। কোনো ঝগড়া নয়, কোনো চিৎকার নয়, তোমার এই হঠাৎ নীরবতা তাকে ভাবিয়ে তুলবে। সে ভাববে যে মানুষটা আমার একটা অবহেলায় কেঁদে ভাসিয়ে দিত, সে আজ চুপ কেন? মানুষের মনস্তত্ত্ব হলো, যা সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। তুমি নিজেকে সহজলভ্য করা বন্ধ করো। যেই মুহূর্তে সে বুঝবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, সেই মুহূর্তেই তুমি তার কাছে গুরুত্ব হারাবে। রিভার্স সাইকোলজি বলছে তুমি যা পেতে চাও তার থেকে উল্টো আচরণ করো। সে যখন তোমাকে দূরে ঠেলে দিচ্ছে, তুমিও এক পা পিছিয়ে আসো। সে তোমাকে মেসেজ করেনি, তুমিও করো না। সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তুমি নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে যাও যেন তোমার কাছে তার জন্য এক সেকেন্ডও সময় লাগে না। যখন তুমি তাকে বোঝাতে পারবে যে তাকে ছাড়াও তোমার জীবন দুর্দান্ত চলছে, তখনই তার মনে হারানোর ভয় তৈরি হবে। মানুষ তখনই কোনো জিনিসের মর্যাদা বোঝে যখন সে বুঝতে পারে জিনিসটা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি তোমার পুরো পৃথিবীটা ওই মানুষটার চারিদিকে ঘুরিয়ে ফেলেছো, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তোমার আনন্দ, তোমার খুশি, তোমার হাসি সবকিছুই তার হাতে ছেড়ে দিয়েছো। তাই মনস্তাত্ত্বিকরা বলেন আবেগীয় নির্ভরশীলতা হলো এক ধরনের মানসিক দাসত্ব। আজ থেকে নিজের শখ, নিজের ক্যারিয়ার, নিজের বন্ধুদের সময় দাও। এমন কিছু শেখো যা তুমি অনেক দিন ধরে শিখতে চেয়েছিলে। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও হাসতে পারছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, জীবনে উন্নতি করছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে তখন তোমাকে আপন করে নেওয়ার জন্য ছটফট করবে, কারণ সে দেখতে পাবে তার নিয়ন্ত্রণের বাইরে তুমি অনেক বেশি সুখী। না বলতে শেখো বন্ধু। যে মানুষটা তোমাকে আপন করছে না, সে জানে তুমি তাকে কখনো ফেরাবে না। তুমি তার ইয়েস ম্যান হয়ে গেছো। সে যখন ডাকছে তুমি যাচ্ছ, সে যখন তাড়িয়ে দিচ্ছে তুমি চলে আসছো। এবার না বলা শুরু করো। সে হয়তো হঠাৎ রাতে ফোন করে কথা বলতে চাইলো, তুমি বলো দুঃখিত আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। সে হয়তো হুট করে দেখা করতে চাইলো, তুমি এড়িয়ে যাও। এই না শব্দটা তাকে বুঝিয়ে দেবে যে তুমি তা কোনো খেলনা নও, সে চাইলেই পাওয়া যায়। তোমার সময়ের একটা দাম আছে, তোমার ব্যক্তিত্বের একটা ওজন আছে। দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। তুমি কি জানো তোমার মূল্য কতটা? তুমি কি জানো তুমি কতটা দামি? একটা সময় আসে যখন সব কৌশল ছেড়ে সরাসরি কথা বলতে হয়। তবে সেটা দুর্বল হয়ে নয়, শক্তিশালী হয়ে। তাকে স্পষ্ট করে বলো, আমি এই দোটানায় থাকতে আসেনি। হয় তুমি আমাকে পূর্ণ মর্যাদা দিয়ে তোমার জীবনে জায়গা দাও, নয়তো চিরতরে আমার জীবন থেকে সরে যাও। মাঝপথে ঝুলিয়ে রাখার অধিকার তোমাকে কেউ দেয়নি। এবং এই কথা বলার পর সে যদি সময় চায় বা টালবাহানা করে, তবে বুঝে নেবে সে কোনোদিন তোমার হবে না। তখন তোমার কাজ হলো নিজের আত্মসম্মান নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা। বিষাক্ত সম্পর্কের চেয়ে একাকিত্ব হাজার গুণ ভালো। মনে করো তুমি একটা সোনার আংটি ধুলোয় ফেলে রেখেছো, ধুলোয় পড়ে আছে বলে ওটার উজ্জ্বলতা ঢাকা পড়েছে। এখন রাস্তার লোক ওটাকে পাথর ভেবে লাথি মারছে, কিন্তু যখনই তুমি ওটাকে তুলে ধুয়ে পরিষ্কার করবে, তখন সবাই ওটা পাওয়ার জন্য হুড়োহুড়ি করবে। তুমিও সেই সোনা বন্ধু, তুমি ওই মানুষের অবহেলার ধুলোয় পড়ে নিজের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছো। নিজেকে পরিষ্কার করো, নিজের মূল্য বাড়াও, দেখবে দুনিয়া তোমার পায়ের নিচে আসবে। ভিডিওর শেষে এসে শুধু একটা কথাই বলবো, জীবনটা তোমার, আর এই জীবনটা একবারই পাওয়া যায়। এই দামি জীবনটা এমন কারো পেছনে নষ্ট করো না যে তোমার মর্ম বোঝে না। আজ আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, আমি কি এই অবহেলার যোগ্য? তোমার ভেতর থেকে উত্তর আসবে না। তবে কেন তুমি কাঁদছো? কেন তুমি ভিক্ষা চাইছো সেই ভালোবাসা যা তোমার অধিকার? বলো বন্ধু, বলো, নিজেকে প্রশ্ন করো, কেন তুমি ভিক্ষা চাইছো সেই ভালোবাসা যা তোমার অধিকার?
মনে রেখো, চাণক্য বলেছিলেন যে তোমার কথার গুরুত্ব দেয় না তার কানে চিৎকার করা বৃথা। আজ থেকে চিৎকার করা বন্ধ করো, আজ থেকে নিজেকে গড়ার কাজ শুরু করো। যেদিন তুমি সফল হবে, যেদিন তোমার ব্যক্তিত্বের ছটায় চারিদিকে আলোকিত হবে, সেদিন ওই মানুষটা আড়ালে বসে চোখের জল ফেলবে আর ভাববে, ইস আমি কি হারিয়েছি। কিন্তু সেদিন যেন তোমার মনে ওর জন্য কোনো জায়গা না থাকে, একদম সেদিন যেন তোমার জন্য, তোমার মনে যেন ওর জন্য কোনো জায়গা না থাকে। নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাও যেন তাকে দেখার জন্য তোমাকে মাথা নিচু করতে না হয়, সে যেন মাথা উঁচু করে তোমাকে দেখে। অন্ধকারের পর আলো আসবেই আসবে, শুধু তোমাকে ধৈর্য ধরে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তুমি একা নও বন্ধু, তোমার সাথে তোমার আত্মসম্মান আছে। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, জয় তোমারই হবে। কি বললাম? উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, জয় তোমারই হবে। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে আশার আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় আমি তোমার মনের কথাগুলোই বলেছি, তবে কমেন্টে লিখে জানাও আমি ঘুরে দাঁড়াবই। কি লিখবে কমেন্টে? আমি ঘুরে দাঁড়াবই। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ তোমার চেয়ে দামি এই পৃথিবীতে আর কেউ নেই। কি বললাম? তোমার চেয়ে দামি এই পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। তাই ভিডিওর এই শেষ প্রান্তে এসে তোমার হাত দুটো ধরে, তোমার হাত দুটো ধরে আমি শুধু একটা কথাই বলতে চাই, কেউ তোমাকে ছেড়ে চলেও যাচ্ছে না, আবার আপনও করে নিচ্ছে না। কারণ সে জানে তুমি কোথাও যাবে না, তুমি তার কাছে একটা নিশ্চিন্ত বিষয় হয়ে গেছো। আর মানুষ যা নিশ্চিত পায় তাকে যত্ন করার প্রয়োজন বোধ করে না। কিন্তু আজ থেকে এই খেলাটা বদলে যাবে, আজ থেকে তুমি নিজের জন্য বাঁচবে। দার্শনিক রুশো বলেছিলেন মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সবখানেই সে শৃঙ্খলিত। আজ এই বিষাক্ত সম্পর্কের শৃঙ্খল ভেঙে ফেলার দিন। নিজেকে এতটাও সস্তা করো না যে কেউ তোমাকে তার ইচ্ছে মতো ব্যবহার করবে। মনে রেখো বন্ধু, তোমার হাসির মূল্য ওই মানুষটার অবহেলার চেয়ে অনেক 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 বেশি। আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসো, নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন আর নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নাও। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, সেদিন এই সারা পৃথিবী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। আমার এই কথাগুলো যদি আজ তোমার মনের ক্ষতগুলো একটুও মলম দিতে পারে, তবে আমি জানবো আমার পরিশ্রম সার্থক। তুমি ভেঙে পড়ো না বন্ধু, রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে। তোমার জীবনেও সেই নতুন ভোর আসবে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব শক্তিশালী থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক বাস্তব দৃষ্টান্ত নিয়ে। সো চলো তাহলে, সবাই নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো।